ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সারা দুনিয়ার মুসলিম উম্মাহর এক জগৎ বিখ্যাত ইমাম। তিনি তার আকীদার গ্রন্থ আল ফিকহুল আকবার, তিনি আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লিখেছেন। আল্লাহর ওলির ব্যাপারে আমাদের আকীদা কি? আমাদের আকীদা হবে আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। দুনিয়াতে যত মুমিন আছে সবাই আউলিয়াউর রহমান, সবাই আল্লাহর ওলি। তবে আকরামুহুম ওয়া আতবাউহুম ওয়া আতওয়াহুম লিল কোরআন। তবে এই ওলির একটা ক্লাসিফিকেশন আছে, একটা স্তর আছে ওলিত্বের, বন্ধুত্বের। মানে যে ব্যক্তি যত বেশি নাম্বার পাবে এই দুইটা সাবজেক্টে, সে তত আল্লাহর সাথে বন্ধুত্বটা তার বেশি। একজনে পাইলেন 17-17-34, আরেকজনে পাইলেন 30-30-60, আরেকজনে পাইলেন 40-40-80। তো এই সবার বন্ধুত্ব কি সমান? এই জন্য সবাই বন্ধু। বন্ধুত্ব না থাকলে কি আমরা আল্লাহর উপর ঈমান আনছি? আল্লাহর সাথে যদি বন্ধুত্ব না থাকতো আপনি কি এখানে বসতে পারতেন এখন এই আল্লাহর কথা শোনার জন্য? এই যে আল্লাহর কথা শোনার জন্য বসছেন, এটাই তো আল্লাহর সাথে বন্ধুত্বের প্রমাণ। আল্লাহর সাথে বন্ধুত্ব আছে বলেই তো যে নামাজ তো পড়ছি, একটু আল্লাহর কয়েকটা কথা শুনি যায় না, এই জন্যই তো বসছেন। তাহলে এটাই কিন্তু আল্লাহর ওলির প্রমাণ, ওলিত্বের প্রমাণ, আল্লাহর বন্ধুত্বের প্রমাণ। কিন্তু আমরা এই বন্ধুত্বের সংজ্ঞাটা না জানার কারণে আমরা সমাজের কিছু মানুষকে আমরা নির্ধারণ করি যে এরা আল্লাহর ওলি, আর বাকি সব কি কি বাকিরা কি কয়েকজন শুধু আল্লাহর ওলি, আর বাকি সব আমরা মনে করি যে এরা আল্লাহর ওলি না। আমরা সাধারণ জনগণ আল্লাহর ওলি। এটা ওলি সম্পর্কে ভুল কনসেপ্ট, ভুল ধারণা। এই জন্য কি করি, এই ভুল ধারণা শুধু ভুল ধারণার মধ্যে থাকে নাই। একটা ভুল ধারণা যখন আপনার মনে জন্মাবে, এক ভুল ধারণা শত শত ভুল ধারণার আপনার মনে তৈরি করবে, অসংখ্য শিরক তৈরি করবে, অসংখ্য বেদাত তৈরি করবে। এই ভুল কনসেপ্টটা এই উপমহাদেশের মুসলমানদের মনে ঢোকার কারণে তারা কয়েকজন মানুষকে ওলির সীমাবদ্ধ করে ফেলছে, যে এই কয়েকজন মানুষ খালি আল্লাহর ওলি। বাস এখন বিপদে আপদে নজর মান্য যা করা দরকার ওই কয়জনের জন্যই করে। এর বাহিরে বাকিদেরকে আল্লাহর ওলিও মনে করে না, তাদের জন্য আর নজর মান্য করে না। এই জন্য দেখা যায় কয়েকজন ব্যক্তিকে আল্লাহর ওলি নির্দিষ্ট করে ওই আল্লাহর ওলির পূজারী হয়ে যায় মানুষ। মানে একটা ভুল ধারণা থেকে এবার পর্যায়ক্রমে অসংখ্য ভুল ধারণা, শিরক আর বেদাতের জন্ম। এই জন্য সহজ ভাষায় একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন লক্ষাধিক ছিলেন না, 1 লক্ষের উপরে। আচ্ছা, তাদের মধ্য থেকে কোন আল্লাহর ওলি নির্ধারিত ছিলেন? হ্যাঁ, সাহাবীদের মধ্যে অমুক অমুক আল্লাহর ওলি আর বাকিরা আল্লাহর ওলি না, এরকম কোন ক্লাসিফিকেশন পেয়েছেন আজ পর্যন্ত? তাহলে সাহাবীরা 100% সাহাবী সবাই আউলিয়াউল্লাহ, সবাই আল্লাহর ওলি। আচ্ছা, তাবেঈনে কেরামদের মধ্যে আসেন, তাবেঈনে কেরামদের কিছু কিছু আল্লাহর ওলি, কিছু কিছু আল্লাহর ওলি না, এরকম ছিলেন তাবেঈনদের মধ্যে? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, বর্তমান দুনিয়া দেখেন, 1400 বছর পরে চলে আসেন, আরব দেশে কোনো আল্লাহর ওলি আছে? জি, আরব দেশে জীবিত আল্লাহর ওলি আছে? হ্যাঁ, কেউ কয় আছে। জীবিত আল্লাহর ওলি মানে আমরা যে কনসেপ্টে আল্লাহর ওলি বুঝি সেই আল্লাহর ওলি সেখানে নাই। এই জন্য দেখবেন যে পীর সাহেব মক্কা মুকাররমার পীর সাহেব কোনদিন আপনারা দেখার সৌভাগ্য হয়েছে? বাংলাদেশ সফরে আসছেন বা যারা হজে গেছেন, আপনারা যদি দেখতেন যে পীর সাহেব মক্কা মুকাররমা, তো একবার দেখে আসার চেষ্টা করতেন না যে মক্কার পীর সাহেবটা দেখে যাই? কোনদিন দেখছেন? মক্কার নামও শুনছেন? নাই। পীর সাহেব মদিনা মুনাওয়ারা এরকম শুনছেন? পীর সাহেব রিয়াদ, পীর সাহেব আবুধাবি, পীর সাহেব কুয়েত, পীর সাহেব বাহরাইন, পীর সাহেব কাতার, তারপরে পীর সাহেব মিশর, পীর সাহেব আলেকজান্দ্রিয়া, পীর সাহেব নাইজেরিয়া, পীর সাহেব আলজেরিয়া, পীর সাহেব তুরস্ক, তুর্কি, এরকম শুনছেন কোথাও? পীর সাহেব ওয়াশিংটন ডিসি শুনছেন? পীর সাহেব ব্রিটেন, পীর সাহেব ম্যানচেস্টার, তারপরে ওই আরো যা যা আছে এদিকে আসেন। পীর সাহেব মালয়েশিয়া, পীর সাহেব মালয়েশিয়া আছে। পীর সাহেব ইন্দোনেশিয়া জাকার্তা, পীর সাহেব বালি, তারপরে পীর সাহেব অস্ট্রেলিয়া, পীর সাহেব চীন, পীর সাহেব জাপান, পীর সাহেব ফিলিপাইন, পীর সাহেব থাইল্যান্ড। আচ্ছা, সারা দুনিয়ার কোথাও এরকম আল্লাহর ওলি নাই। সব আল্লাহর ওলির কারখানা আসলো কোথায়? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3 দেশে শুধু সব আল্লাহর ওলির, আর পৃথিবীর কোথাও আল্লাহর ওলি নাই। এটা হলো এই উপমহাদেশের মানুষের আল্লাহর ওলির ভুল কনসেপ্ট। এই জন্য সব ওলির কারখানা এখানে হয়েছে, পৃথিবীর আর কোথাও হয়নি। ওইসব দেশের মানুষ ইসলাম সঠিকভাবে বুঝছে বলেই সেখানে এই আল্লাহর ওলি জন্ম হয়নি।
কারণ সেখানে আল্লাহর ওলি নিয়ে ব্যবসা করার কোনো সুযোগ নেই। সাধারণ মানুষ বুঝে। সাধারণ মানুষকে যদি আপনি আরব দেশে গিয়ে কাতারে, কুয়েতে, আবুধাবিতে যাই যদি বলেন যে ভাই শুনেন পীর সাহেব ধরা ফরজ, তখন জনগণেই এমন ধরা দিবে, চোর যেভাবে ধরে সেইভাবে ধরবে। চোর ধরি না আমরা, ডাকাত ধরি না, মাঝে মাঝে সন্ত্রাসী ধরি, জঙ্গি ধরি, এরকম ধরি না? এই ধরাটা যেমন ভাবে ধরে, আরব দেশের সাধারণ জনগণের কাছে যদি বলা হয় যে ভাই আসেন পীর সাহেব ধরেন, তো তারা ওইভাবে ধরবে। আমরা যেভাবে ধরি সেই ধরা না, সেটা আরেক ধরা। এই জন্য সেখানে ব্যবসা জমানো খুব কঠিন। এই জন্য সম্মানিত ভাই এবং বোনেরা, ওলির কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে পৃথিবীতে যত মুমিন আছে সমস্ত মুমিন, আল্লাহ কোরআনের এই 257 নম্বর আয়াত দেখেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, দুনিয়ার যত ইমানদার আছে সমস্ত ইমানদারদের ওলি আল্লাহ, সমস্ত ইমানদার আল্লাহর বন্ধু। তাহলে নির্দিষ্ট করা যাবে না কে আল্লাহর ওলি কে আল্লাহর ওলি না। এই নির্দিষ্ট করলেই সেখানে অসংখ্য শিরক আর বেদাতের জন্ম নিবে। আর যাকে আপনি ঠিক করবেন তিনি আল্লাহর ওলি, তিনি হয়তো এই ওলিত্ব দিয়ে সার্টিফিকেট দিয়ে ব্যবসা করবে না, কিন্তু তার ছেলে, তার নাতি, তার পরবর্তী প্রজন্ম এই সার্টিফিকেট দিয়ে ব্যবসা শুরু করবে।